ভাবছেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের কোনো ঘটনার বর্ণনা দিচ্ছে? একেবারেই নয়। এই ঘটনা কোচবিহারের। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার ঠিক আগের রাতে সুসজ্জিত গাড়ির ওপর হামলা চালালো তৃণমূলী জিহাদিরা। ভাঙচুর হলো গাড়ির কাঁচ, মার খেলেন চালক। এই ঘটনায় প্রশ্ন উঠছে, কোচবিহারে কি আইন শৃঙ্খলা ব্যবস্থা বলে কিছু অবশিষ্ট আছে, নাকি দখলদারির রাজনীতির স্বার্থে তালিবানি রাজ কায়েম করতে পুরো এলাকাটাই অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিকষ অন্ধকার, চারিদিক নিস্তব্ধ। আচমকাই একদল মত্ত দুষ্কৃতের চিৎকার। কোচবিহারের খাগড়াবাড়ির মোড় থেকে কয়েক কিলোমিটার দূরে পুন্ডিবাড়ি যাওয়ার পথে আক্রান্ত হলো বিজেপির পরিবর্তন যাত্রার গাড়ি। না, গৃহযুদ্ধ কবলিত কোনো দেশ নয়, এটা মাননীয়ার পশ্চিমবঙ্গ, যেখানে চলে মহা জঙ্গলরাজ, যেখানে বিরোধী দলের কর্মসূচি পালন করতে বেরোতে হয় নিজের মৃত্যু পরোয়ানা হাতে নিয়ে। তৃণমূলের দুষ্কৃতীরা কেবল গাড়ি ভাঙচুর করেনি, তারা ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছে মানুষের গণতান্ত্রিক অধিকার। কোচবিহারে কি তবে আইনের শাসন শেষ, নাকি উদয়ন গুহদের ডেরায় শাসকের আইনই শেষ কথা? বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা মাঠ থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। যাত্রা শুরুর ঠিক আগের রাতে বুধবার পরিবর্তন যাত্রার সুসজ্জিত গাড়িটিতে পরিকল্পিত হামলা চালায় তৃণমূল। গাড়িগুলিকে রাখার জন্য কোচবিহার শহরের প্রাণ কেন্দ্রে যথেষ্ট জায়গা না থাকায় সেগুলি পুন্ডিবাড়িতে পাঠানোর পরিকল্পনা করা হয়। পথে খাগড়াবাড়ি থেকে 2 কিলোমিটার দূরে বিজেপির পরিবর্তন যাত্রার গাড়িতে চড়াও হয় তৃণমূলী হারমাতরা। গাড়ির ওপর লাঠি দিয়ে মারতে থাকে তারা, ছোড়া হয় ইটও। এরপর গাড়ির চালক ও তার সাথে থাকা আরো 2 জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পকেট মার বা ছিঁচকে চোরের মতো গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তৃণমূলের পেটুয়া বাহিনী। কেন এই আতঙ্ক? কিসের এত ভয়? একটা রাজনৈতিক যাত্রাকে মাঝরাতে আটকানোর জন্য কেন গুন্ডা পাঠাতে হচ্ছে ঘাসফুল শিবিরকে? উত্তরটা পরিষ্কার। বিজেপির জনজোয়ার দেখে পিসি ভাইপোর রাতের ঘুম উড়ে গিয়েছে। আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন যে তৃণমূলের কারা ছিলেন? হ্যাঁ, না, চিহ্নিত করতে পারিনি। পুলিশের সাথে কথা হচ্ছে, আমরা এটা নিয়ে এফআইআর করেছি। খুব শীঘ্রই ওরা ধরা পড়বে কারা করেছে এই কাজটা। আপনার নাম? আমার নাম হচ্ছে অমিতাভ পাল। ক্ষমতায় আসার পর থেকে কোচবিহারকে আতঙ্কের আর এক নাম করে তুলেছে তৃণমূল। কেন? কারণ এখানে মাথার ওপরে রয়েছেন উদয়ন গুহর মতো নেতারা। মনে করে দেখুন, জাতীয় মানবাধিকার কমিশন যাকে কুখ্যাত দুষ্কৃতের তালিকায় রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই মন্ত্রী করে কোচবিহারের শাসনভার দিয়েছেন। উদয়ন গুহদের উস্কানিমূলক ভাষণ আর তৃণমূলের লাগাতার হিংসা আজ কোচ রাজাদের জেলাকে অশান্ত করে তুলেছে। শীতলকুচি থেকে দিনহাটা রক্তের দাগ মোছেনি কোথাও। ক্ষমতার নেশায় অন্ধ এই দলটা ভুলে গিয়েছে যে লাঠি আর বন্দুকের নল দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না। তৃণমূলের এই হিংসার সংস্কৃতি গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের বাঙালির গরিমাকে আজ ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এককালে বাংলা পথ দেখাতো দেশকে, আর আজকে বাংলার নাম শুনলে গোটা দেশের মানুষ আঁতকে ওঠে। বাঙালির মাথা আজ সারা দেশের সামনে হেঁট হয়ে যাচ্ছে কেবল এই দখল সর্বস্ব উদ্ধত সরকারের জন্য। তৃণমূলের চাণক্যরা হয়তো ভাবছেন গাড়ি ভেঙে বা চাবি কেড়ে নিয়ে বিজেপির জয়যাত্রা রুখবেন। তাদের ইতিহাসটা একটু ঝালিয়ে নেওয়া দরকার। ত্রিপুরা থেকে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে অসম, কোথাও কি বিজেপিকে হিংসা দিয়ে আটকানো গিয়েছে? কমিউনিস্টদের রক্তচক্ষু আর কংগ্রেসের দমননীতি সহ্য করেও বিজেপি আজ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। মনে রাখবেন, যত বেশি আক্রমণ করবেন পদ্ম তত বেশি বিকশিত হবে। বিজেপির কর্মীরা লাঠি গুলির ভয় পায় না, কারণ তাদের সাথে আছে সাধারণ মানুষের আশীর্বাদ। পরিবর্তন যাত্রার চাবি ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু মানুষের মনের মধ্যে যে পরিবর্তনের আগুন জ্বলছে
তাকে নেভানোর ক্ষমতা কোনো তৃণমূলী গুন্ডার নেই। পশ্চিমবঙ্গের মানুষ কতদিন আর এই অরাজকতা সহ্য করবে? নিজের বাড়ির চাবি কি তুলে দেবেন এই দুষ্কৃতীদের হাতে? সময় এসেছে জবাব দেওয়ার। কোচবিহারের এই হামলার বিরুদ্ধে সরব হন। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। তৃণমূলের এই জঙ্গলরাজের বিরুদ্ধে ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। সত্যের লড়াইয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।